الحمد لله رب العالمين قيوم السماوات والأراضين مدبر الخلائق أجمعين باعث الرسل صلوات الله وسلامه عليهم إلى المكلفين لهدايتهم وبيان شرائع الدين بالدلائل القطعية وواضحات البراهين. أحمده تعالى على جميع نعمه وأسأله المزيد من فضله وكرمه، وأشهد أن نبينا محمدًا عبده ورسوله وحبيبه وخليله، أفضل المخلوقين، المكرم بالقرآن العزيز، المعجزة المستمرة على تعاقب السنين وبالسنن المستنيرة للمسترشدين، المخصوص بجوامع الكلم وسماحة الدين، صلوات الله وسلامه عليه وعلى سائر النبيين والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأوصيكم ونفسي أيها المسلمون بتقوى الله عز وجل، فهي خير زاد. قال تعالى: وتزودوا فإن خير الزاد التقوى، وهي خير لباس. قال تعالى: ولباس التقوى ذلك خير. فاتقوا الله يا عباد الله، اتقوا الله في أنفسكم وعلنكم وسركم، اتقوا الله في أولادكم وأزواجكم وإخوانكم وعشيرتكم. أيها المؤمنون، أنزل الله سبحانه وتعالى القرآن معجزة خالدة، وتحدى به الثقلين الإنس والجن، فأذعن لفصاحته بلغاؤهم، وانقاد لحكمه حكماؤهم، وانبهر بأسراره علماؤهم، وانقطعت حجج معارضيه، وظهر عجزهم. كيف لا وهو كلام الحكيم الخبير الذي لا يطاوله كلام ولا يجاريه أسلوب، قول إيجاز وآيات إعجاز. سبحان الله. أيها المسلمون, আল কারীমের যে গুরুত্ব, এটি যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুজিজা, তাতে কোনো মুসলিম কখনোই সন্দেহ পোষণ করে না। আল কোরআন আল্লাহর যেমন কালাম, তার পক্ষ থেকে ওহীরূপে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল হয়েছে, ঠিক তেমনি গোটা মুসলিম উম্মাহ এই কালামুল্লাহকে, আল কোরআনকে ধারণ করে তার ইমানের মধ্যে, তার প্র্যাকটিসে, তার ইসলাম, তার গোটা জীবন ব্যবস্থায়, তার ব্যক্তি জীবনে, তার পরিবারে, তার সমাজে, তার লেনদেনের মধ্যে, তার প্রশাসনে এবং তার রাষ্ট্রীয় অবকাঠামো, সব কিছুতেই মুসলিম উম্মাহ, গোটা মুসলিম উম্মাহ আল কোরআনকে ধারণ করে। ফলে কোরআনের যে মর্যাদা সারা বিশ্ববাসী আসলে জানে। আল কোরআনের যে মর্যাদা মুসলিমদের হৃদয়ে, তাদের ভালোবাসায়, তাদের আমলে, তাদের আখলাকে গোটা মুসলিম উম্মাহ সেটি জানে। আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি যারা কোরআনের অবমাননা করছে, সেটা হোক কোনো অমুসলিম অথবা কোনো মুসলিম নামধারী ব্যক্তি কিংবা মুসলিম সমাজে যারা বসবাস করছে। আমরা তাদের নিন্দাও জ্ঞাপন করছি এবং আমরা এই মুসলিম সমাজের কাছে, রাষ্ট্রের কাছে দাবি করছি, যারা আল কোরআনের অবমাননা করছে তাদেরকে যেন ব্লাসফেমি আইনের আওতায় আনা হয়। তারা শুধু একজন মুসলিমকে নয়, কিংবা একটা ছোট্ট সমাজকে নয়, গোটা মুসলিম উম্মাহকে তারা অবমাননার দুঃসাহস দেখিয়েছে। আসলে মুসলিমদের মধ্যে থেকে, মুসলিমদের প্রতিষ্ঠান হয়ে আসলে কোরআনের অবমাননা এটা ভাবা যায় না। এটা মহা অন্যায়। এটা শুধু কোনো ব্যক্তির গ্রন্থ নয়, এটি হলো কালাম রব্বিল আলামিন। এই বিশ্ব চরাচর যিনি সৃষ্টি করেছেন, কুল মাখলুকাতের যিনি রব, এটি হচ্ছে তার কালাম। অতএব আমরা যেটা দেখি যে শুধু মুসলিম নয়, অমুসলিমরাও এই কোরআনের প্রতি তারা শ্রদ্ধা রাখে,
বিশেষ করে যারা জ্ঞানী গুণী, যারা পণ্ডিত, যারা জ্ঞানের চর্চা করে, তারা প্রত্যেকেই কোরআনের শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিয়েছে, ঈমান আনুক অথবা নাই আনুক। আর যারা ঈমানদার, গোটা বিশ্বের প্রায় অর্ধেক মানুষ কিন্তু এই ঈমানের ছায়াতলে আছে। অতএব আল কোরআনকে অবমাননা মানে গোটা বিশ্ব মানবতাকে অবমাননা করা, গোটা মুসলিম উম্মাহকে অবমাননা করা। আমরা আবারও এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং যারা এগুলো করছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য আমরা দাবি জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আজকের খুতবায় আমরা খুব সংক্ষেপে আল কোরআনের কিছু ফজিলত বর্ণনা করব এবং কোরআনের অবমাননা কতভাবে হতে পারে। আমাদের ওলামায়ে কেরাম এটা নিয়ে আজকে না, অনেক আগ থেকেই তারা আলোচনা করেছেন, যাতে মানুষ হিসাবে মুসলিমরা প্রথমে এবং এরপর অমুসলিমরাও তারা সাবধান সতর্ক থাকে, যেন আল কোরআনের মতো মহাগ্রন্থের কখনোই অবমাননা না হয়। আল কোরআন তেলাওয়াতকারীদের জন্য এবং সকল মুসলিমের জন্যে, সকল পাঠকের জন্যে এটা হলো এক মহাগ্রন্থ, এক মহা মুআজিজা, যেটা তাদের জন্য আলোকবর্তিকা, তাদের জীবনকে সুন্দর করে, তাদের আমলকে, আখলাককে সৌন্দর্যমণ্ডিত করে গড়ে তোলে। আমরা যেটা দেখেছি যে আমাদের যারা সালাফ ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রিয় সাহাবীবৃন্দ এবং পরবর্তীতে যারা তাদের অনুসারী, তারা আল কোরআনকে শুধু তাদের বুকে ধারণ করেননি, তারা আল কোরআনকে তাদের চিন্তা চেতনা ধারণ করেছেন। তারা আল কোরআনকে ধারণ করেছেন আমলের প্রত্যেকটা ক্ষেত্রে, আল কোরআনকে ধারণ করেছেন তাদের আখলাকে, তাদের মুআমালাতের ক্ষেত্রে, সর্বত্র। সুতরাং কোরআন আমাদের কাছে শুধুমাত্র একটা গ্রন্থ নয় যেটি আমরা শুধু পাঠ করব অথবা বাসায় সাজিয়ে রাখব। আল কোরআন হচ্ছে গোটা মুসলিম উম্মার একটা সংবিধান, একটা ইনস্ট্রাকশন, একটা গাইড বুক, যেটিকে আল কোরআনের শুরুতেই বলা হয়েছে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য গাইড এবং গাইডেন্স। ফলে আল কোরআনের গুরুত্ব আমাদের জন্য অনেক অনেক বেশি। যদিও দুর্ভাগ্যক্রমে মুসলিম উম্মার আমরা গর্বিত সদস্য হওয়ার পরেও আমরা পরম দুঃখের সাথে লক্ষ্য করছি যে আমাদের সমাজের অনেক জায়গাতে, বিশেষ করে আইনি প্রক্রিয়ায় এবং প্রশাসনিক ক্ষেত্রে কোরআনের আসলে যথাযথ মূল্যায়ন নেই এবং কোরআনের সত্যিকার অর্থে যে অবস্থানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করেছিলেন, সে অবস্থানটা আজকে আমাদের সমাজে নেই বলেই একদল দুর্বৃত্ত বারবার কোরআনের অবমাননা করার দুঃসাহস দেখাচ্ছে। আল্লাহ তাদেরকে হেদায়েত করুন, আর যারা আল্লাহর হেদায়েতের অন্তর্গত হতে পারবে না, আল্লাহ দুনিয়া আখিরাতে তাদের শাস্তির ব্যবস্থা করুন। আল কোরআন হচ্ছে দস্তুরু হায়াতিল মুমিনিন, মুমিন জীবনের দস্তুর বা সংবিধান, আমুদুল মিল্লাহ, ইয়াম্বুউল হিকমাহ এবং আয়াতুর রিসালাহ, নূরুল আবসার, এভাবেই ওলামায়ে কেরাম একে চিহ্নিত করেছেন। ফলে কোরআনকে আমাদের সার্বক্ষণিক সঙ্গী করে রাখতে হবে, কোরআনকে আমাদের গাইড হিসাবে শ্রদ্ধা করতে হবে, কোরআনের নির্দেশ আমাদের জীবনের জন্য অবধারিত করে নিতে হবে। এটি হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা, এ থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। এই কোরআনকে ধারণ করেই মুসলিম উম্মাহ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসাবে স্বীকৃতি পেয়েছিলেন, যেটি আমরা আল কোরআনে দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ জাতি যাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। অতএব কোরআনকে শুধুমাত্র লিখিত গ্রন্থ হিসাবে স্বীকৃতি দিলে হবে না, কোরআনকে বাসার মধ্যে সাজিয়ে রাখলে হবে না, বরং কোরআনকে আমাদের আমলে, আখলাকে, ইবাদতে, মুআমালাতে সর্বত্র কোরআনকে ছড়িয়ে দিতে হবে, কোরআনের আলোকে ছড়িয়ে দিতে হবে এবং ধারণ করতে হবে। কোরআনের আলোকেই আমাদের জীবনের এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে সাজাতে হবে, আলোকিত করতে হবে। কোরআনের এই যে প্রভাব ইসলামের একদম শুরু থেকে আজ পর্যন্ত, এটা ইসলামের শত্রুরা লক্ষ্য করেছে বলেই কোরআন থেকে আমাদেরকে সরানোর নানা ষড়যন্ত্র আগেও ছিল, এখনও আছে। আমরা দেখি যে যেমন কোরআনকে শুধু একটা গ্রন্থ হিসাবে আমাদের জীবনে দেখেন কিভাবে সুন্দর আয়োজন করে নিয়ে আসা হয়েছে।
মুসলিমরা কিন্তু কোরআনকে তাদের আইন আদালতে, তাদের প্রশাসনে এবং কোথাও তারা এখন আর সেখানে তারা বাস্তবায়ন করে না। এটা কিভাবে সম্ভব হলো, তাই না? এটা একটু ভাবার অবকাশ আছে। ব্যাপারটা এমনও না যে তারা যুদ্ধ করে এভাবে তারা একটা আইন রচনা করে গেছে, না। আমাদের জীবনে, আমাদের চিন্তা চেতনায়, আমাদের আকিদা, মননে, মেধায়, আমাদের শিক্ষা দীক্ষায়, সংস্কৃতিতে যখনই অমুসলিমরা প্রভাব বিস্তার করলো এবং ধীরে ধীরে আমাদের মানুষগুলো তাদের কৃষ্টি কালচারকে গ্রহণ করা শুরু করলো, তখনই আল কোরআন সব জায়গা থেকে নির্বাসিত হওয়া শুরু করলো। এই নির্বাসন দণ্ডটা আমরাই দিয়েছি আসলে। যদিও এটা ঠিক যে আমরা ইসলামের শত্রুদের ষড়যন্ত্রের শিকার হয়েছি। তারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে পাল্টে দিয়েছে, তারা আমাদের কৃষ্টি কালচারকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিয়েছে। এই দূরে সরানোর কারণে কোরআনটাও কিন্তু আজকে দূরে সরে গেছে। আজকে কোরআনের প্রতি আমরা যে মৌখিক শ্রদ্ধা জ্ঞাপন করছি, মনে রাখবেন এটা যথেষ্ট নয়। এমনকি কোথাও কোরআন অবমাননা হলে আপনার আমার মধ্যে, এখন সবার মধ্যে যে আন্দোলন হওয়ার কথা, যে কষ্ট পাওয়ার কথা, সেটাও কি পাচ্ছে কি না, এটা একটা দেখার বিষয় আছে। প্রচুর মুসলিম আছে তাদের কোনো সমস্যাই হয় না, তার মানে তাদের মধ্যে যে গায়রাত, কোরআনের প্রতি যে ভালোবাসা, যে আত্মমর্যাদা বোধ, সেটা পর্যন্ত চলে গেছে, তাই না? আজকে মুসলিমদের মধ্যে সেকুলার শিক্ষার প্রভাবে এমন ভাব তৈরি হয়েছে, কোরআন, সুন্নাহ, দিন, নবী, রসুল বা ইসলামের প্রতি যে ভালোবাসা, আকর্ষণ, যে মাহাব্বা, যে শ্রদ্ধা, যে মমতা থাকার দরকার, সেটা কিন্তু মিসিং, সেটা ভয়ঙ্করভাবে মিসিং। আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যারা শিক্ষক, তারা প্রত্যেকে কি কোরআনের প্রতি শ্রদ্ধাশীল কিনা, বিশ্বাসী কিনা, যারা মুসলিম নামধারী তাদের কথা বলছে, তাই না? আজকে এটা কিন্তু আজকে আমাদের একটু তলিয়ে দেখতে হবে। মুসলিম যারা নিজেদেরকে মনে করেন, মনে রাখবেন কোরআনকে আপনাদের ধারণ করতেই হবে, কোরআনের প্রতি আপনাদের শ্রদ্ধা জ্ঞাপন করতেই হবে। এই উম্মার এক্সিস্টেন্স, অস্তিত্ব নির্ভরশীল কোরআনের উপর। কোরআন নেই, উম্মা নেই। কোরআনের অবমাননা করা শুধু এই ছোট্ট একটি কারণেই একজন ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। সে আর মুসলিম থাকে না, সে মুমিন থাকে না। এই শিক্ষাটা কোথায়? আজকে আমাদের বাংলাদেশের জাতীয় শিক্ষার মধ্যে এই বিষয়গুলো কি আছে? যে একজন মুমিন, এদেশের অধিকাংশই তো মুসলিম, তাই না? তার কি অধিকার নেই সে তার ইসলাম নিয়ে এদেশে চলাফেরা করবে, থাকবে, জীবনযাপন করবে? সে তার ঈমানকে প্রোটেক্ট করবে, সে তার কোরআনকে শ্রদ্ধার সাথে এখানে হেফাজত করতে পারবে। এটা কি মুসলিমদের অধিকার না? যদি অধিকার থাকে তাহলে শিক্ষায় সেটা আসতে হবে আমাদের। এমন শিক্ষা ব্যবস্থা এদেশে চালু হতে হবে যে শিক্ষার মধ্য দিয়ে গোটা জনগণ, শুধু মুসলিমরা না, অমুসলিমরাও এই কোরআনের মর্যাদা সম্পর্কে তারা সচেতন হবে, জানবে, বুঝবে। আমি তো আজ পর্যন্ত বাংলাদেশে দেখি নাই কোনো মুসলিম অমুসলিমদের কোনো কিতাবকে অবমাননা করেছে, না কোনো হিন্দুর কিতাব, না কোনো বৌদ্ধের ধর্মগ্রন্থ, না কোনো খ্রিস্টান, ইহুদি কিংবা পার্বত্য চট্টগ্রামের যে উপজাতিগুলো আছে, কারো ধর্মগ্রন্থের প্রতি আমাদের মুসলিমরা কোনো দিন খারাপ কিছু আচরণও করে নাই, অবমাননা দূরের কথা, তাই না? মুসলিমদের যে শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, এটা তার একটা প্রমাণ। আমাদের অনেক ত্রুটি আছে, কিন্তু তারপরেও আপনি দেখবেন সারা বিশ্বের মুসলিমরাই সব জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি। আজকে কিছু মানুষ খারাপ কাজ করার দায় কিন্তু গোটা উম্মাহ নিবে না। মানুষ নানা কারণে খারাপ কাজ করে, কিন্তু আসলে যারা আল্লাহওয়ালা মানুষ, যারা কোরআন পড়েন, যারা সালাত পড়েন, যারা ইবাদত করেন, আমরা দেখি আজও তারা আমাদের সমাজের শ্রেষ্ঠ মানুষ। আপনি আপনার দাদা, চাচা, জ্যাঠা, গ্রামের মধ্যে সাধারণ মানুষগুলোকে, আটপৌরে মানুষগুলোকে দেখেন, সুবহানাল্লাহ, এরা এখনও আল্লাহমুখী, আল্লাহওয়ালা মানুষ। এটা কোরআনের অবদান। কোরআনকে যারা গাইডেন্স হিসাবে গ্রহণ করেছে, ফলে একটা সুন্দর জীবন আমরা পেয়েছি। একটা সমাজও আমরা তৈরি করতে পারি যদি কোরআন ভিত্তিক সমাজটা হয়। আজকে আমাদের সমাজের মধ্যে নানা মিশ্রণ, নানা বিভ্রান্তি, নানা কালচার, এমনকি পৌত্তলিক কালচারেরও এখানে একটা বিশাল প্রভাব।
ফলে বারাকা কিন্তু সেই বারাকা নেই যে বারাকাটা এই দ্বীনের প্রথম প্রজন্ম সাহাবায়ে কেরাম বা পরবর্তীতে তাবেউন আতবাউত তাবেউন তারা যেটা পেয়েছিলেন যে বারাকা, সে বারাকা কিন্তু আজকে আমরা পাচ্ছি না কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে। আমরা ছোট্ট কয়েকটা উদাহরণ এবং কয়েকটা হাদিস এখানে উল্লেখ করতে চাই। যেমন ওয়ালিদ ইবনুল মুগীরা, আপনারা জানেন সে ইসলামের ঘোরতর শত্রু ছিল। একবার সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া মুহাম্মদ ইকরা আলাইয়াল কুরআন, হে মুহাম্মদ আমাকে একটু কোরআন পড়ে শোনান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কোরআনের একটা আয়াত, সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত, বিখ্যাত আয়াতটা তিনি একটু পড়ে শোনালেন। আয়াতটা হলো, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন আদল, ন্যায়পরায়ণতা, ইহসান, মানুষের প্রতি দয়া এবং তাদের প্রতি ইহসান করা, এবং যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে দান করা। আর তিনি নিষেধ করছেন অশ্লীলতা থেকে, মুনকার অন্যায় থেকে, আল বাগি যুলুম থেকে। তিনি তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যেন তোমরা শিক্ষা গ্রহণ করো, যেন তোমরা স্মরণ করো। কি চমৎকার একটা আয়াত! ছোট্ট একটা আয়াতে বিশাল একটা বক্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়লেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ করলেন, সে আবারও বলল, ওয়ালিদ ইবনুল মুগীরা বলে আবার পড়েন। তিনি আবার পড়লেন এবং এভাবে বেশ কয়েকবার তিনি পড়লেন। এই পড়াটা থেকে আসলে সে নিজেই প্রভাবিত হচ্ছিল এবং শেষ পর্যন্ত সে ইসলামের ঘোরতর শত্রু হওয়ার পরেও সে কি বলল লাস্টে? সে বলল, মা ইয়াকুলু হাদা বাশার, এটা কোনো মানুষের বক্তব্য নয়। এর আগে আরো সুন্দর সুন্দর কথা বলেছে, এটা তো খুব মধুর কথা দেখি, এটা তো খুব প্রভাবশালী কথা, এটা শুনতে দেখি ভালো লাগে। এটা আল্লাহর কথা ছাড়া কোনো মানুষের কথা হতে পারে না। সুতরাং আসলে যারা শত্রুরা, ইসলামের শত্রুরা, তারা আল্লাহর কথা হিসেবে অনেকেই স্বীকার করছে না, এই কারণে তারা অবমাননা করে। কিন্তু যারাই এটাকে আল্লাহর বাণী হিসেবে স্বীকার করে দিয়েছেন, তারা কিন্তু এই বাণীর প্রতি ঈমানও এনেছেন। আমরা মুসলিমদের মধ্যে দেখি যারা ইউরোপ আমেরিকার প্রচুর বিজ্ঞানী আছে বা পণ্ডিত পর্যায়ের মানুষ আছে, যারা কোরআন পড়ার পরপরই বুঝতে পেরেছে যে কোরআন আসলে মানুষের কথা হতে পারে না। যদিও ওরিয়েন্টালিস্টরা, যাদেরকে আমরা প্রাচ্যবিদ বলি, তারা অনেকেই দাবি করেছে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়ে বলেছে। কিন্তু সেই সময় তো আমরা জানি যখন কোরআন নাজিল হয়েছে, সারা বিশ্বের সবচেয়ে উন্নত মার্গের, উন্নত মানের আরবি সাহিত্য তখন রচনা হচ্ছিল। তারা তো এর একটা সূরার মতো সূরা আনতে পারে নাই, একটা আয়াতও কোরআনের মতো রচনা করতে পারে নাই। আর পুরো কোরআন নিয়ে যখন চ্যালেঞ্জ দেওয়া হলো, সেই কোরআনের মতো কোনো গ্রন্থ তারা তৈরি করতে পারেনি। অতএব আজকে সেই তখন থেকে আরম্ভ করে আজকে পর্যন্ত এটা প্রমাণিত, এটা হলো আল মুজিজা আল মুস্তাবাররাহ। এটা হচ্ছে একটা চিরন্তন মুজিজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত এক চিরন্তন মুজিজা, যার মতো কোনো একটা বাক্য আনার ক্ষমতা আল্লাহর কোনো বান্দার নেই, কোনো মানুষের নেই, কোনো সৃষ্টির নেই। এখানে আরেকজন ব্যক্তির একটা হাদিস উল্লেখ করা হয়েছে, জুবাইর ইবনে মুতঈম। তিনি তখনও মুশরিক ছিলেন এবং তিনি কুরাইশদের অতি মানে প্রভাবশালী সামনের সারির একজন নেতা ছিলেন। যখন তাকে বদরের যুদ্ধে বন্দী করা হলো এবং তাকে মসজিদে বেঁধে রাখা হলো এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা আয়াত পড়তে শুনছিলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। এই আয়াতটার অর্থ হচ্ছে তাদের কি কোনো জিনিস ছাড়া সৃষ্টি করা হয়েছে নাকি তারাই স্রষ্টা। সূরা আত-তুরের 35 নম্বর আয়াত। মানে আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, এটা কোরআনের আয়াত, যে তাদের কি তাহলে কোনো জিনিস ছাড়া কি সৃষ্টি করা হয়েছে নাকি তারাই স্রষ্টা। এই মানুষরা এত দাম্ভিক কেন, আল্লাহ দ্রোহী কেন? তারাই কি সব কিছু সৃষ্টি করেছে নাকি আল্লাহ তাআলা তাদেরকে কোনো জিনিস ছাড়াই সৃষ্টি করেছেন? তাই না? উত্তর তো হচ্ছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে, গোটা সৃষ্টিকে তিনি কোনো নমুনা ছাড়াই সৃষ্টি করেছেন। যখন এটা শুনল সে,
তখন সে বলল, কাদা কালবি ইয়াতির, মনে হয় যেন আমার হৃদয়টা, হার্টটা দেহ থেকে বের হয়ে উড়ে চলে যাবে। সে নিজে বলছে, মানে এই কথার প্রভাব, কারণ সে সত্যকে উপলব্ধি করতে পারল যে আসলে আমি তো স্রষ্টা নই, আমাকে সৃষ্টি করা হয়েছে, এবং আমাকে সৃষ্টি করা হয়েছে কোনো নমুনা ছাড়া। আমি তো নাই ছিলাম, তারপর আমি হয়েছি। কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়েছি, কে আমাকে সৃষ্টি করেছে? যখন সে আয়াতটা শুনল, তখন সে আয়াতের এই প্রভাব সে অস্বীকার করতে পারল না। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন। জিন এবং ইনসানের উপরও আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে জিন, সূরাতুল জিন আপনারা পড়েছেন, সেখানে স্পষ্ট করে দেখা যায় যে জিনদের উপরেও এই কোরআনের বিশাল একটা প্রভাব। কিন্তু কোরআনটা তো মনোযোগ দিয়ে শুনতে হবে, কোরআনটা তো বোঝার, উপলব্ধি করার চেষ্টা করতে হবে, তাহলেই কোরআন আপনার হৃদয়ের উপরে একটা চমৎকার প্রভাব, একটা ইতিবাচক প্রভাব ফেলবে। এখানে সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফামিন হাযাল হাদীসি ইয়াজাবুন, তোমরা কি এই কথা শুনে বিস্ময়বোধ করছো? ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন, তোমরা হাসছো এবং কাঁদছো না। ওয়া আনতুম সামিদুন, আর তোমরা গাফেল। সুবহানাল্লাহ। এই কথা যেই শুনেছে সেই প্রভাবিত হয়েছে। এবং পরবর্তীতে আমরা দেখি যে পরবর্তী আয়াতগুলো সেজদার আয়াতের জন্য আমি পড়ছি না, সেখানে দেখা গেল যে সবাই সেজদায় পড়ে গেছে। যখনই এই কথাগুলো শুনলো তারা সবাই সেজদায় পড়ে গেছেন। আল্লাহ সেজদার নির্দেশ দিলেন। সূরাতুল জিন্নের 1-2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনরা তারা যাচ্ছিল সেই পথ দিয়ে, যখন তয়েফ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরছিলেন, ঘটনা শায়ে নজুলের একটা ঘটনা এইভাবে বলা হয়েছে। তখন জিনরা কি বলল? আমরা তো এক বিস্ময়কর কোরআন শুনলাম। ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদ, কোরআন সত্যের দিকে পথ দেখায়। সূরাতুল আহকাফের মধ্যে সেই জিনদের ঘটনা আবারও বলা হয়েছে। 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ সরাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইস্তামিউনাল কুরআনা ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু। যখন আপনার দিকে একদল জিনকে আমি প্রেরণ করলাম, ঠেলে দিলাম, তারা কোরআন শুনছিল, যখন তারা উপস্থিত হলো তারা বলল, চুপ, চুপ করে কোরআন শোনো। তার মানে হচ্ছে কোরআনের প্রভাবটা তাদের উপর বিশাল বড় আকারে দেখা দিয়েছিল। সূরা আল আহকাফের 30 নম্বর আয়াতে দেখা যাচ্ছে যে এই যে তারা কোরআন শুনলো, কোরআন শোনাটা দেখেন কি পরিমাণ কাজ করলো তাদের মধ্যে। তাদের মধ্যে একদল দাঈ ইলাল কোরআন, দাঈ ইলাল ইসলাম তৈরি হয়ে গেল। আমরা কত ওয়াজ শুনি, কত কিছু শুনি, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে সেটা বের হয়ে যায়, সেটা আর থাকে না। এখানে দেখেন কি বলছেন আল্লাহ তাআলা, এরপর আয়াতে বলছেন, ক্বালু ইয়া কওমানা। জিনরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে কোরআন শুনলো, বলল, চুপ, তোমরা শোনো। শোনার পরে কি হলো? তারা তাদের কওমের কাছে ফিরে গেল এবং সেখানে দাঈ আল্লাহর কাজ করলো। আল্লাহ বলছেন, ক্বালু ইয়া কওমানা, তারা বলল, হে আমাদের জাতির লোকেরা, ইন্না সামি'না কিতাবান, আমরা একটা কিতাব শুনেছি, আমরা একটা কিতাবের তেলাওয়াত শুনেছি, উনজিলা মিন বা'দে মূসা, যে কিতাবটা নাজিল হয়েছে মূসা আলাইহিস সালামের পরে, মুসাদ্দাকাল লিমা বাইনা ইয়াদাইহি, এই কিতাবটা পরবর্তী আগের কিতাবগুলোর সত্যায়নকারী, ইয়াহদি ইলাল হক, যেটা হকের দিকে পথ দেখায়। সুবহানাল্লাহ। এবং এভাবেই তারা তাদের জাতির লোককে তারা এই কোরআন দিয়ে পথ দেখিয়েছিল। সুতরাং কোরআন শুধু আজকে না, কোরআন যখন থেকে নাজিল হয়েছে তখন থেকেই মানব এবং জিন এই দুটো সাকালাইনকে অবিরাম পথ দেখিয়ে যাচ্ছে। কিন্তু দুর্ভাগা তারা, সে সকল মানুষ যারা কোরআনের এই হেদায়েত গ্রহণ করে নাই, এবং সেই সকল জিন যারা কোরআনের এই হেদায়েত গ্রহণ করেনি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মাইদার মধ্যে বলছেন, ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাবি ওয়া মুহাইমিনান আলাইহি। তিনি বলছেন, আর সকল কিতাবকে এটা সত্যায়ন করছে, তবে সকল কিতাবের উপরে এটি প্রভাব বিস্তারকারী। আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনকে নাজিল করেছেন এবং কোরআনকে তিনি সব কিছুর উপরে গালিব করেছেন, প্রভাবশালী করেছেন।
এবং তিনি বলছেন যে যদি পাহাড়ের উপরও আমরা কোরআন নাজিল করতাম তাহলে পাহাড়ও কিন্তু আশফাকনা মিনহা, ফেটে চৌচির হয়ে যেত, প্রকম্পিত হতো। অতএব কেউই কোনো সৃষ্টি এই কোরআনকে গ্রহণ করার মানে রাজি হয় নাই, তারা গ্রহণ করতে চায় নাই। গ্রহণ করেছে কে? মানুষ। কিন্তু মানুষ গ্রহণ করেছে, আবার বর্জনও করেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত করুন, আমরা সেই দোয়া করছি। আচ্ছা, কোরআনের ফজিলত তো আসলে বলে শেষ করা যাবে না। এখানে দু একটি কথা বলে আমি কোরআন কিভাবে অবমাননা হয় সেদিকে যাচ্ছি। অনেকগুলো আয়াতের পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অনেকগুলো হাদিসের মধ্যে কোরআনের ফজিলত বর্ণনা করছেন। আমি কয়েকটা উল্লেখ করছি। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাথালুল মুমিন আল্লাযী ইয়াকরাউল কুরআন মাথালুল উতরুজ্জাহ। যেই মোমেন, যে বিশ্বাসী ব্যক্তি কোরআন পড়ে তার উদাহরণ লেবুর মতো। উতরুজ্জা মানে হচ্ছে লেবু, যেই লেবুর মধ্যে অনেক সুগন্ধি থাকে। রিহুহা তাইয়্যিব, এর গন্ধটা খুব ভালো। কাগজি লেবুর গন্ধটা খুব ভালো না? ওয়া তা'মুহা তাইয়্যিব, এবং এটার স্বাদটাও খুব ভালো। ওয়া মাথালুল মুমিন আল্লাযী লা ইয়াকরাউল কুরআন, আর মোমেন কিন্তু কোরআন পড়ে না, তার দৃষ্টান্ত হলো কামাসালিত তামরাহ, খেজুরের মতো। খেজুরের মতো, লা রিহালা, খেজুরের কি কোনো গন্ধ আছে? গন্ধ নাই। ওয়া তা'মুহা হেলো, কিন্তু তার খেতে এটা মজা, এটা স্বাদটা ভালো। স্বাদ ভালো কিন্তু গন্ধ নাই। তাহলে কোনো মুমিন তার সুগন্ধ থাকবে না যদি সে কোরআন তেলাওয়াত না করে। কিন্তু যেহেতু সে মুমিন, অতএব তার মধ্যে কিছু কল্যাণ থাকবে, যেমন খেজুরের মধ্যে কল্যাণ আছে যখন আমরা খেজুরটা খাই। এটা বুখারী মুসলিমের হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কারাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা, যে ব্যক্তি কিতাবুল্লাহর কোরআনের একটা হারফ পড়ে তার জন্য একটা নেকি। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এবং একটা নেকি 10 গুণ। লা আকুলু আলিফ লাম হারফুন, আমি বলছি না আলিফ লাম একটা হরফ, বরং আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। এটা ইমাম তিরমিজি হাসান সনদে বর্ণনা করেছেন। এখানে একটা জিনিস দেখার বিষয়, আমরা অনেকেই যে জিনিসটা ভাবি যে কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে একটা করে নেকি এবং একটা নেকি ইকুয়াল টু 10 নেকি হবে। কিন্তু এই বিষয়টা কি সবার জন্য প্রযোজ্য? যে আদৌ কোরআন বোঝে না এবং যে কোরআনকে মানে না, মানার প্রতি তার আকর্ষণ নাই, বরং কোরআন সম্পর্কে সে পুরোপুরি গাফেল, এটা খুব কঠিন হবে যে তার জন্য ওই একই সওয়াব থাকবে ওই মোমেনের মতো যে মোমেন কোরআন বোঝে, কোরআনের গুরুত্ব বোঝে, কোরআনের প্রভাব তার মধ্যে কাজ করে, সে কোরআন অনুযায়ী আমল করে, কোরআন অনুযায়ী সমাজকে গঠনের চেষ্টা করে, তাই না? দুজনের তেলাওয়াত কি সমান? কখনোই না। কিছু মানুষ আছে যারা কোরআন তেলাওয়াত করে 2-3টা সওয়াবের জন্য, আর কোরআনের আর কোনো প্রভাব তাদের উপরে কাজ করে না। তাহলে প্রিয় উপস্থিতি, প্রিয় মুসলিম ভাইয়েরা বোনেরা, একটু চিন্তা করুন, আপনি কি করে সেই মুমিনের সমান সওয়াবের অধিকারী হবেন যে মুমিন অলরেডি কোরআনকে ভালোবেসে কোরআন ভিত্তিক জীবন গঠন করে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে গেছে। অতএব হাদিসকে সবার উপর সমানভাবে প্রয়োগ করা যাবে না। আচ্ছা, দ্বিতীয় আরেকটা হাদিস এখানে আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, তোমরা কোরআন পড়ো, কারণ কোরআন কিয়ামতের দিন যারা কোরআনের পাঠক তাদের জন্য সুপারিশ করবে। এখানেও আমাদের ভেবে দেখার বিষয়, কোরআন কেন সুপারিশ করবে? আপনি কি কোরআনকে মেনেছিলেন? আপনি কি কোরআন অনুযায়ী জীবন গড়েছিলেন? আপনার সমাজ কি কোরআনকে শ্রদ্ধা করেছিল, কোরআনকে ধারণ করেছিল ইত্যাদি? আপনার কি রোলটা ছিল? একটু ভাবার অবকাশ আছে। আমাদের অধিকাংশই এই ফজিলতের হাদিসগুলোকে খুবই সাদামাটা করে বোঝার চেষ্টা করি। আমি শুধু মনে করি কোরআনের একটা ছোট্ট অংশ আমল করলে আমি সব পেয়ে যাব। কিভাবে সব পেয়ে যাবেন? কোরআন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তেলাওয়াতের জন্য নাযিল করেছে? অর্থ না বুঝে কোরআনের হুকুকগুলো কি আমরা জানি? কোরআন তেলাওয়াত দিয়ে আপনি চর্চা শুরু করবেন, কিন্তু এরপরে কোরআন হেফজ করবেন, তারপরে কোরআন বুঝবেন,
তারপরে কোরআন অনুযায়ী আমল করবেন এবং কোরআনের দিকে দাওয়াত দিবেন, কোরআনকে প্রতিষ্ঠা করবেন। এগুলো সবই হচ্ছে কোরআনের হক বা অধিকার, রাইটস। আপনি কোরআনের গুরুত্বপূর্ণ অধিকারগুলোকে উপেক্ষা করে, যেটা আপনার জন্য খুব সহজ, সকালবেলা ঘুম থেকে উঠে 2 আয়াত পড়লেন, কিছুই বুঝলেন না, বাস আবার রেখে দিলেন, এই আয়াত মানে এই আমল করে কি আপনি এই ফজিলত সবগুলো অর্জন করতে পারবেন? প্রিয় ভাইয়ের, একটু ভাবার অবকাশ আছে আমাদের। হ্যাঁ, বাহ্যিকভাবে কিছু তেলাওয়াত করলে বা সামান্য কিছু আমল করলে আমরা সওয়াবের যে আভাসটা পাই, সেটাকে আমরা অস্বীকার করছি না। কিন্তু মনে রাখবেন, চূড়ান্ত সাফল্য এবং কোরআনের মাধ্যমে চূড়ান্ত বেনিফিট মুসলিম উম্মাহ, গোটা মুসলিম উম্মাহ যদি আলোকিত হতে চায়, তাহলে শুধু তেলাওয়াতের মধ্য দিয়ে সেটা অর্জিত হবে না, বরং কোরআনকে ধারণ করতে হবে, কোরআনের অর্থ, কোরআনের গাইডেন্সটা নিতে হবে, কোরআন যে কথাগুলো বলছে সেগুলো উপলব্ধি করে ব্যক্তি থেকে জীবনের সবচেয়ে উচ্চ মার্গ পর্যন্ত সর্বত্র সেগুলোকে প্রতিষ্ঠিত করতে হবে, অন্যথায় এটাকে কোরআন মানা বলা হবে না। কোরআন নিয়ে আসলে আমাদের আরও অনেক গবেষণা রয়েছে। ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ, তিনিও কোরআনকে যারা ত্যাগ করে তাদের এই ত্যাগের বিভিন্ন উদাহরণ তুলে ধরেছেন। কেউ কোরআন তেলাওয়াত ত্যাগ করে, কেউ কোরআন তেলাওয়াত করে কিন্তু অর্থটাকে ত্যাগ করে, কেউ কোরআনের অর্থটাও বুঝে কিন্তু কোরআন অনুযায়ী আমলকে ত্যাগ করে, কেউ কোরআন প্রতিষ্ঠার এই যে একটা সংগ্রামী কাজ, একটা কষ্টের কাজ, সেটাকে অনেকে ত্যাগ করে। মানুষ অধিকাংশ সময় সব কিছু মানে তার সুবিধার মধ্যে থেকে অর্জন করতে চায়, কিন্তু মনে রাখবেন, ইসলামের প্রতিষ্ঠা কখনোই আপনি সব কিছু ঠিক রেখে আরাম আয়েশের মধ্য থেকে এটা কখনোই সম্ভব হবে না। যদি হতো তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হতো, কিন্তু তিনি কি কষ্ট করেন নাই? তিনি তার মাক্কি জীবনে কি পরিমাণ কষ্টের মুখোমুখি হয়েছিলেন দেখেন। মাক্কি জীবনে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি হাজারো ধরনের কষ্টের মুখোমুখি হননি? অপমান, শত্রুতা, হত্যার ষড়যন্ত্র, কোনটা বাকি থেকেছে? আমরা অনেকেই মাক্কি জীবনের উদাহরণ দেই যে কাজকর্ম কম করার, কিন্তু আপনার আমার জীবন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন খেয়াল করে দেখুন। ইসলাম আনার কারণে তারা যে বিশাল বাধার মুখোমুখি হয়েছিলেন, আজকে আমরা কোথায়? আর দ্বিতীয়, তিনি মাদানী জীবনে এসে সেখানে তো যুদ্ধের মুখোমুখি হয়েছেন, শত্রুর আক্রমণের মুখোমুখি হননি। তিনি বদরের যুদ্ধ করেননি, অহুদের যুদ্ধে এবং খন্দকের যুদ্ধে বিশাল বাহিনী কি মদিনা আক্রমণ করেনি? ফলে আমাদেরকে মনে রাখতে হবে যে আসলে খুব সহজে আরামে আয়েশে থেকে আসলে দ্বীনের যে দাবি পূরণ এটা সম্ভব নয়। কোরআনের প্রতি ভালোবাসা থাকলে সেই ভালোবাসার দাবি আমাদেরকে পূরণ করতে হবে। জীবনের সুখ সম্ভোগটাকে আমাদেরকে একটু ইগনোর করতে হবে। আমরা যেন কোরআনের মাধ্যমে আসলে আমাদের জীবনটাকে গড়ি। কোরআন এবং সুন্নাহ আমাদেরকে সেই নির্দেশ দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা গুরুত্বপূর্ণ হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবে আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এটা সহিহ মুসলিমের একটা হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাব দিয়ে, এই গ্রন্থ আল কোরআন দিয়ে একদল মানুষকে তিনি সম্মানিত করেন আর আরেক দল মানুষকে তিনি অপমানিত করেন। এর নানা ব্যাখ্যা আছে, বাট আমরা সহজেই বুঝতে পারি, খুব সহজ ব্যাখ্যা যেটা, যে মুসলিম উম্মাহ সে উন্নতির উচ্চ মার্গে, মর্যাদার উচ্চ মার্গে আরোহণ করতে পারবে যদি কোরআনকে সে শক্তভাবে আঁকড়ে ধরে। আর সে তার স্থান থেকে চ্যুত হবে যদি সে কোরআনকে আঁকড়ে ধরতে না পারে, এবং আজকে সেটাই হচ্ছে। এখানে প্রসঙ্গত আরেকটা কথাও বলে রাখি, কোরআনকে আঁকড়ে ধরা মানে শুধু কোরআনকে মানা নয়, এর সাথে সুন্নাহও কিন্তু রয়েছে। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, আলা ইন্নী উতিতু, তিনি বলেছেন যে আমাকে কোরআনের সাথে, কিতাবের সাথে অমিথলাহু মাআহ, তার মতো আরেকটা জিনিস দেওয়া হয়েছে। তাহলে কিতাবটা কি এখানে? আল কোরআন। আর অমিথলাহু মাআহু সেটা কি? আস-সুন্নাহ। অতএব আল কোরআন এবং আস-সুন্নাহ এ দুটোই হচ্ছে মূলত কোরআন মানার জন্য আমাদের দুটো সোর্স। বাট একে আবার এক কথা আমরা বলতে পারি, এটা হলো ওয়াহি। কোরআনও ওয়াহি, সুন্নাহও ওয়াহি। প্রিয় উপস্থিতি, তাহলে আজকের শত্রুরা কোরআনের বিরুদ্ধে প্রথম ষড়যন্ত্রটা করেছে
উম্মাহকে হাদিস থেকে বিচ্ছিন্ন করার মধ্য দিয়ে। ফলে তারা একটা গ্রুপ তৈরি করে দিয়েছে যাদেরকে বলা হয় কোরআনিয়ন। তারা কোরআন মানে, হাদিস মানে না। হাদিস না মানলে আসলে কোরআন মানা সম্ভব নয়। অতএব আজকে খুব সহজে আমাদেরকে বুঝতে হবে কোরআন হাদিস দুটো নিয়েই আসলে আমাদেরকে ইসলামকে ফলো করতে হবে, এবং কোরআনের ব্যাখ্যাটাই হলো মূলত হাদিস। হাদিস আসলে অন্য কোনো শাস্ত্র নয়, অন্য কোনো কিছু নয়। এটা কোরআনকেই ডেসক্রাইব করছে, কোরআনকেই বর্ণনা করছে, কোরআনকেই তাকিদ করছে, কোরআনের পক্ষে পরিপূরক বক্তব্য পেশ করছে। অতএব দুটো মানার মধ্য দিয়ে আজকে আমরা যদি কাজ করতে পারি তাহলে কোরআনকে আমরা শ্রদ্ধা করলাম, কোরআনকে আমরা মানলাম, কোরআনকে আমরা প্রতিষ্ঠিত করলাম। যে বিষয়গুলো এখানে এসেছে, কোরআনকে অবমাননা করা, কোরআনের অবমাননা কিভাবে হতে পারে? কোরআনের অবমাননার অনেকগুলো সূরাত আমাদের ওলামায়ে কেরাম বর্ণনা করছেন। আমি খুব সংক্ষেপে, যেহেতু সময় আজকে একটু কম, আমি খুব সংক্ষেপে উল্লেখ করছি। প্রথম হচ্ছে কোরআনের উপর ঠেক দিয়ে বসা, অথবা কোরআনের গায়ে হেলাত দেওয়া, অথবা কোরআনের উপরে হাত রাখা ইত্যাদি এমন কিছু করা, এগুলো কিন্তু অবমাননা। অনেকেই সেটা বুঝে না, তারা মনে করে যে না, আমি তো অবমাননার উদ্দেশ্যে করছি না। অনেকে সামনে কোরআন রেখে পাটা কোরআনের দিকে দিয়ে দেয়, রেহালের উপর কোরআন রাখে। তাহলে নানা রকম হতে পারে। অথবা আপনি পেছনে কোরআন রেখে কোরআনের হয়তো 4-5টা মুসহাফ রাখলেন, এর উপরে আপনি হেলান দিলেন, এটা হলো কোরআনের অবমাননা। এখানে ওলামায়ে কেরামের বক্তব্য আছে এটার উপরে। ইবনে আব্দুল কাউই এবং ইবনে মুফলিহ তাদের স্পষ্ট বক্তব্য আছে, আমি সেটা আর কোট করলাম না এখানে। দ্বিতীয় হচ্ছে কোরআনকে ছিঁড়ে ফেলা অথবা কোরআনকে নষ্ট করা। একটা সুন্দর মুসহাফ কেউ একজন ছেড়ে ফেললো, এটা কোরআনের অবমাননা। অথবা একটা পাতা ছেড়ে ফেললো, একটা পাতা ছেড়ে সেটাকে আবার কুচি কুচি করলো, অথবা একবারই ছেড়ে ফেললো। কোরআনের একটা সুন্দর মুসহাফ থেকে একটা পাতা আপনি কেন ছিঁড়লেন? তাই না? সে যদি বলে যে না, আমি অবমাননার জন্য ছিঁড়ি না, এটা গ্রহণযোগ্য হবে না। তাহলে কোরআন ছেঁড়া, কোরআন নষ্ট করা, কোরআন ছুঁড়ে ফেলা, এটা কোরআনের অবমাননা। এখানে একটা জিনিস আসে যে কোরআনের কিছু কিছু কপি তো আছে এরকম যেগুলো এখন আর ব্যবহারযোগ্য নয়, অথবা অনেক দিন ধরে কোরআন পড়তে পড়তে কিছু পাতা ছেড়ে গেছে, এগুলো আর জোড়া লাগানো যাচ্ছে না। কিংবা কোরআনের কোনো একটা মুসহাফ নিচে কাদার মধ্যে পড়ে এমনভাবে কাদা লেগে গেছে, এটাকে আর পরিষ্কার করার সুযোগ নাই, পরিষ্কার করলে ওই পাতাগুলো ছেড়ে যাবে। তাহলে এই কোরআনকে আমরা কি করব? তাই না? এই ব্যাপারে উলামায়ে কেরাম বলেছেন যে কোরআনকে হয় কোনো সমুদ্রে, সাগরে অথবা নদীতে ফেলা যায়, যে কোরআনগুলো মানে আমাদের আর ব্যবহারের যোগ্য না। কারণ কোরআনগুলো যাতে এগুলোর কোনো অবমাননা না হয়, সেজন্য এই জায়গায় কোরআনকে এখানে ইতলাফ করা, মানে কোরআনের যে মুসহাফটা ব্যবহারের অযোগ্য হয়ে গেছে সেটাকে এভাবেই মানে ইয়ে করা যায়, যে পানিতে আমরা ফেলে দিলাম, অথবা সেগুলোকে জ্বালিয়ে ফেললা। কোরআনকে যেগুলো ব্যবহারের অযোগ্য সেগুলোকে কিন্তু সেটা করতে হবে যাতে অবমাননার কোনো পরিস্থিতি না থাকে, তাই না? এমনকি যে কোরআনগুলো এখন ব্যবহারের যোগ্য নয় সেগুলো কিন্তু অবমাননা হতে পারে, পারে কি না? কেউ যদি এটাকে ডাস্টবিনে ফেলে দিল, কেউ যদি এটাকে নোংরা জায়গায় ফেলে দিল, তাহলে কি হলো? অবমাননা হয়ে গেল। এই জন্যে আমরা দেখেছি মদিনায় এবং মক্কায় অথবা আরব দেশের ইউনিভার্সিটিগুলোতে একটা আলাদা বক্স রাখা হয়, সুন্দুক আল আওরাক আল মুহতারামা, সম্মানিত কাগজপত্র অথবা মুসহাফের রাখার জন্য একটা সন্দুক। পরে এগুলো যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তারা এখান থেকে নিয়ে ঠিক শরিয়া যেভাবে এগুলোকে ডিস্ট্রয় করতে বলেছে সেভাবে তারা ডিস্ট্রয়, শরিয়া পদ্ধতিতে। অতএব আমরা যেটা এখানে দেখলাম 3টা পদ্ধতি বলা হয়েছে, যে পদ্ধতিতে কোরআনের এই মুসহাফগুলোকে উলামায়ে কেরামের উপস্থিতিতে ডিস্ট্রয় করা যায়। একটা হচ্ছে যখন সেগুলো
যেটা আমি বললাম একদম ব্যবহারের অযোগ্য হয়ে যায়, পাতাগুলো নষ্ট হয়ে যায়। দ্বিতীয় হচ্ছে যখন সেগুলোর কোনো ময়লা বা নাজাসাতের মধ্যে পতিত হয়, যেখানে আর পরিষ্কার করা যায় না। এবং তৃতীয় হচ্ছে যদি মুসহাফের মধ্যে এমন কিছু মানে ত্রুটি সৃষ্টি হয় যাতে মনে হয় যে জাহেল লোকেরা এটা থেকে নানা ধরনের দালালাত বা বিভ্রান্তি ছড়াতে পারে, তখন সেই মুসহাফটাও সেটাকে ডিস্ট্রয় করার অনুমতি আছে, কিন্তু সেগুলো শরঈ পদ্ধতিতে করতে হবে। আচ্ছা, দ্বিতীয় যে পদ্ধতি কোরআন অবমাননা, সেটা হলো যে টয়লেটের মধ্যে কোরআন রাখা। কেউ একজন টয়লেটের মধ্যে কোরআন রেখে চলে গেল, এটা কোরআন অবমাননা হয়েছে। এখানে জমহুর উলামায়ে কেরাম সেটি বলেছেন। তৃতীয় যে পদ্ধতি সেটি হচ্ছে কবরের মধ্যে কোরআন রেখে দেওয়া। কবরের মধ্যে উলামায়ে কেরাম উল্লেখ করেছেন কবরে কোরআন রাখাটা হারাম। অতএব কেউ যদি কোনো মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যে আমার কবরে রাখো, তাহলে এটা রাখা যাবে না এবং এটাও কোরআন অবমাননার মধ্যে গণ্য হবে। চতুর্থ পদ্ধতি হলো কোরআনের কোনো একটা অংশ ছেড়ে খেয়ে ফেলা। এটাকে উলামায়ে কেরাম কোরআন অবমাননা হিসেবে উল্লেখ করেছেন। পঞ্চম যেটা, সেটি হচ্ছে কোরআনকে বা মুসহাফকে মানে সেখানে কোনো ময়লা নিক্ষেপ করা অথবা সেখানে কোনো নাজাসাত নিক্ষেপ করা, এটাকে নষ্ট করে ফেলা আর কি। মুসহাফকে যে কোনোভাবে যে কেউ দেখলেই বুঝবে যে এটাকে মুসহাফকে অবমাননা করা হয়েছে। এবং তারপর আরেকটি হচ্ছে মুসহাফকে পা দিয়ে মারানো কিংবা মুসহাফকে লাথি দেওয়া। এটা হলো অবমাননার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর। যতগুলো অবমাননা আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর। তো আমাদের মনে হয় সতর্ক থাকতে হবে। আজকে আমরা শুরুতেই বলেছিলাম, শেষেও বলছি, আর কোনো ব্যক্তি যেন কোরআনকে অবমাননা করার সাহস দেখাতে না পারে, অন্তত একটা মুসলিম সমাজে, মুসলিম দেশে। সে ব্যাপারে আমাদের জনগণকে যেমন সতর্ক হতে হবে, আমাদের প্রশাসকদেরকেও সতর্ক হতে হবে, এদেশকে যারা চালাচ্ছেন নেতৃবৃন্দ তাদেরকেও সতর্ক হতে হবে। এখানে আর কোনো এক্সকিউজ, কোনো ওজর গ্রহণযোগ্য নয়। আল্লাহর কোরআন, আল্লাহর বিরুদ্ধে দাঁড়ানোর সাহস আসলে কে রাখে? আল্লাহ সবাইকে হেদায়েত করুন, বুঝ দান করুন, মুসলিম উম্মাহকে সজাগ সতর্ক হওয়ার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আইয়ুহাল মুসলিমুন, কুনু ইবাদাল্লাহিস সালিহিন وكونوا من عباده المتقين المؤمنين المخلصين. نسأل الله سبحانه أن يجعلنا وإياكم من عباده المتقين وأن يوفقنا وإياكم لما يحبه ويرضى ويجعلنا من أتباع نبينا محمد صلى الله عليه وسلم. اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله, আমরা আবারও একই কথা উচ্চারণ করছি। মুসলিম উম্মার সম্মানিত ভাইয়েরা, বোনেরা, সত্যিকার সিনসিয়ার মুসলিম হওয়ার চেষ্টা করুন, আল্লাহর মুখলিস বান্দা হওয়ার চেষ্টা করুন, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়ার জন্য নিজের জীবনকে সাজিয়ে নিন। আল কোরআন আর সুন্নাহকে ধারণ করুন। এর যে মর্যাদা, সে মর্যাদা রক্ষাকারী বান্দায় পরিণত হয়ে যান। পৃথিবীর কোনো মানুষ যেন আমাদের আল কোরআন এবং আস সুন্নাহর অবমাননা করার কোনো সাহসও পোষণ না করতে পারে, সেভাবেই মুসলিম উম্মার প্রস্তুতি প্রয়োজন। আমাদের শিক্ষা দীক্ষায়, কৃষ্টি, কালচারে, আচার আচরণে এর প্রতি যে শ্রদ্ধা, ভালোবাসা, সেটিকে প্রকাশ করুন। অন্য মানুষরা হয়তো জানেই না, তাই না? এই সমাজের মধ্যে হয়তো প্রচুর মানুষ আছে যারা জানে না কোরআন সুন্নাহর মর্যাদা আমাদের কাছে কতটুকু, কারণ আমরা কোরআন সুন্নাহ থেকে ডিটাচড হয়ে পড়েছি। এটা একটা বড় কারণ। আমাদের অনেকেই দেখা যাচ্ছে যে প্রতিদিন কোরআন তেলাওয়াত করে না, আর যারা সালাত পড়েন না, তাহলে কোরআন তেলাওয়াতও নাই, সালাতও নাই, তাহলে কী অবস্থা? যারা কোরআন ঠিক মতো তেলাওয়াত করেন না, তারা কি হাদিস পড়েন? বলেন। কঠিন একটা মুহূর্ত আমরা পার করছি, যেখানে আমাদের অধিকাংশ মুসলিম ভাই বোনেরা
দিন থেকে ডিটাচড হয়ে পড়েছে, বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কোরআন সুন্নাহ থেকে বিচ্ছিন্ন হওয়া মানেই হচ্ছে দিন থেকে বিচ্ছিন্ন হওয়া। অতএব আপনাদের প্রতি আমার নিজের সহ নাসিহা হচ্ছে, আসুন আমরা প্রতিদিন কোরআন এবং হাদিস পড়ি এবং প্রতিটা আয়াতকে আমলে রূপান্তরিত করি, প্রতিটা জ্ঞানকে আমলে রূপান্তরিত করি। এর মধ্য দিয়ে মুসলিম উম্মার রিভাইভাল হতে পারে। মুসলিম উম্মার রিভাইভাল মনে রাখবেন সবসময় ইলমের মধ্য দিয়ে হয়, অন্য কিছুর মধ্য দিয়ে হয় না। ইলমটাকে ধারণ করবেন, ইসলাম জেগে উঠবে। ইলমটা চলে যাবে, আমলও চলে যাবে। ইলম না থাকলে যে আমল করবেন সেটা কি ইসলামী আমল হবে? হবে না। অতএব ইলমটাকে গুরুত্ব দিবেন, ইলম বেশি বেশি অর্জন করার চেষ্টা করবেন। আর মনে রাখবেন ইলমকে আমলে কনভার্ট করতে হবে, তা না হলে এই ইলমেরও কোনো মর্যাদা থাকবে না। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমাদের কাছে অনেকের জন্য দোয়ার দরখাস্ত এসেছে। আমরা তো আমভাবে সকল মুসলিমের জন্য দোয়া করি এবং মুসলিম ছাড়া অন্যদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করে। মুসলিমদেরকে আল্লাহ যেন সঠিক সত্যিকার মুখলেস বান্দা হওয়ার তৌফিক দান করে।